মাঝে একটা বিশেষ ভিডিও প্রস্তুত করার কারণে আগ্রহী হয়েছি। কেনেকৈ আমি 4x6 3.00 ফটো বনাব পাৰোঁ। আজি ভিডিঅ'টোত আপোনালোকে গম পাব যে 4x6 কেনেকৈ আমি পাছপোৰ্ট সাইজ ফটো এডিট কৰিব পাৰোঁ, সহজভাৱে প্ৰিণ্টিং কৰি কেনেকুৱা পদ্ধতিত কালাৰ কৰিব লাগে, কেনেকুৱা পদ্ধতিত আপোনাৰ ফরম্যাট শুরু করছি স্টার্ট করছি কিভাবে আপনারা পাসপোর্ট ভিডিও বানাবেন। তার আগতে একটা সমস্যা আপনাদেরকে সমাধান করে দিচ্ছি। যদি কিবা কারণে হোয়াটসঅ্যাপ থেকে ফটো একটা নেওয়ার পরে ফটোটা এই সমস্যাটা দেয়, তাহলে এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি একটা কাজ করতে লাগবে। জাস্ট এই ফটোটাকে আপনি পেন্টে নেবেন, এই যে পেন্টে নেবেন। পেন্টে নেওয়ার পরে একটা কাজ করতে লাগবে। জাস্ট খালি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এই জায়গায় কি করে দিবেন, সার্চ করে দিবেন। জাস্ট একটা আপনি যে কোনো একটা করে দিবেন। তারপরে দেখুন অটোমেটিক আপনার ফটোটা গিয়েছে কিসে, আপনার ফটো অ্যাডাপ্টার সফটওয়্যারে। ঠিক আছে, এখন আমি পাসপোর্ট সাইজ একটা ফটো এই জায়গায় ঢেলে দিয়েছি। দেওয়ার পরে আমি এটা ক্রপ করব। এটা দিয়ে আমি ক্রপ করে নেব। দেখো কীভাবে ক্রপ করি। ক্রপ করে নিলাম, ক্রপ করে নিলাম। নেওয়ার পরে এই জায়গায় ফাইল সিলেক্ট করব, নিউ ফাইল সিলেক্ট করার পরে এই জায়গায় 4x6 একটা ফাইল সিলেক্ট করব। 4x5 ফাইল সিলেক্ট করার পরে আমি এই জায়গায় ডাইরেক্ট কেটে নেব। ফটোটা কীভাবে কেটে নেব দেখো। আমি এই জায়গায় রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে ইমেজ সাইজ আসবে। এই জায়গায় ইমেজ সাইজে এই জায়গায় আমি 3.00 সিলেক্ট করে দিলাম। দিয়ে এই জায়গায় সেন্টিমিটার সিলেক্ট করে দিবেন, সিএম সেন্টিমিটার। এই জায়গায় আপনার রেজোলিউশনটা দিবেন 300। ঠিক আছে, আপনার পাসপোর্ট সাইজ ফটো হয়ে গেল। এখন আপনি জাস্ট এটা এই জায়গায় ঢেলে দিতে পারবেন। এই জায়গায় ঢেলে দেওয়ার পরে যদি এটা ব্যাক করে আনতে চান, এই জায়গায় কন্ট্রোল জারে ক্লিক করবেন, এই জায়গায় ব্যাক হয়ে আসবে। তার আগে আমি ব্যাক সাইডটা চেঞ্জ করে দেখাবো একবার কীভাবে ব্যাক সাইডটা চেঞ্জ করা হয়। ব্যাক সাইড চেঞ্জ করার জন্য আপনি ডাইরেক্ট এইভাবে ব্যাক সাইডটা চেঞ্জ করে দিতে পারেন। দেখো আমি কত সুন্দর করে ব্যাক সাইডটা চেঞ্জ করে দিলাম। যে ব্যাক সাইডটা চেঞ্জ করে দেওয়ার পর আর আপনি যদি বলেন যে কালারটা আমি চেঞ্জ করে দিব, এই জায়গায় কালার সিলেক্ট করবেন, করে জাস্ট ফর এই বাড়িটাতে ক্লিক করবেন। ক্লিক করে এই জায়গায় ঢেলে দিবেন, কালারটা চেঞ্জ হয়ে যাবে। আবার যদি কম যে না আমি অন্য দিব, অন্য কালার কিছু দিব, সেই জায়গায় সেম ক্যাটাগরি আর ঢেলে দিবেন। দেখো এই জায়গা থেকে আমি রেড কালার দেবো, ধরে নাও। রেড কালার দেওয়ার পরে আমি এই জায়গায় জাস্ট ঢেলে দেবো, রেড কালার হয়ে গেল ব্যাক সাইড। এখন আমি অল্প কিছু রং করে নিব, কালার করে নিব। কন্ট্রোল এম এ যখন আমি ক্লিক করব, তখন এই জায়গায় শো হয়ে যাবে আপনার RGB রেড, গ্রিন অ্যান্ড ব্লু। RGB রেড আমি স্লাইড করে দিব, না কমে দেবো, বাড়াই দিব। এই জায়গায় দেখো আমি রেড কিছু দিয়ে দেবো, কিছু না রেডটার থেকে আমি কিছু কেটে দেবো। তারপর এই জায়গায় আমি কিছু গ্রিন দিব। এই জায়গায় আপনি যা খুশি যেমন করে দিয়ে আপনার কালারটা ভালো হবে সেই কালারটা দিতে পারেন। দেওয়ার পরে এই জায়গা থেকে আপনি জাস্ট আপনার 4x6 পেজে নিয়ে যাবেন। 4x6 পেজে নিয়ে গেলে দেখতে পারবেন স্লাইড ছোট করে দিতে পারেন। যদি আপনার অসুবিধা হয় ছোট করে দিবেন। আর যদি ভাবেন যে না আমি 3.6 রাখবো, যে তাহলে আপনি বড় করে দিতে পারেন। এই জায়গায় আপনি যদি কন্ট্রোল অ্যাডে ক্লিক করবেন, আপনার এই জায়গা থেকে কপি করে নিয়ে থাকতে পারবেন। এমন করে কপি করে এই জায়গায় তিনটা হবে, যদি কিবা কারণে অসুবিধা হয় আমি বলছি। এটা ডিলাইট করে দেওয়ার জন্য লেয়ারে ক্লিক করে এই জায়গায় ডিলাইট অপশন আছে, ডিলাইট করে দিবেন। ডিলাইট করে দিয়ে কিছুটুকু আরও আমি ছোট করে দিই ফটোটা। ঠিক আছে, এই ছোট করে দিলাম। দেখো এই জায়গায় কন্ট্রোল অ্যাডে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই একটা সাইড করে দিতে পারবেন। বেশি ছোট হয়ে গেল। ঠিক আছে, বেশি ছোট হওয়ার জন্য আমি কি করছি দেখো, এই জায়গায় আবার আমি এই জায়গা থেকে আবার এই জায়গায় নিচ্ছি, নিয়ে এই সময় এইবার আমি ভালো করে এটা মেজারমেন্ট করে নিব। দেখো আমি 3টা করে ফটো বানাবো। এই জায়গায় 3টা ফটো জাস্ট হবে। কন্ট্রোল অ্যাডে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট এই জায়গা থেকে এই জায়গায় একটা নেবেন। এখন এই জায়গা থেকে এই জায়গায় একটা নেবেন। স্লাইডস বড় হয়েছে, যে এটা স্লাইড ছোট করে দিতে লাগবে। স্লাইড ছোট করে দেওয়ার জন্য আমি ব্যাকে গেছি, আবার ব্যাক করেছি। দেখো আমি এই জায়গায় স্লাইড ছোট করে দেবো। এবার আরও কিছু ছোট করে দিব। স্লাইড এইভাবে আমি ছোট করে দেব। এইবার দেখতে পারবেন যে 3টা ফটো এই জায়গায় শো হয়ে যাবে। 3টা ফটো শো হয়ে যাবে। কন্ট্রোল অ্যাডে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট এই জায়গা থেকে একটা ফটো এমন এইভাবে নেবেন, আর একটা ফটো এইভাবে নেবেন। নেওয়ার পরে দেখতে পারেন যে মেজারমেন্টে কি ছোট বড় হয়েছে নাকি। যদি ছোট বড় হয়েছে তাহলে আপনি স্লাইড ছোট করে দিতে পারেন, স্লাইড বাড়িয়ে দিতে পারেন। স্লাইড আমি ছোট করে দিয়েছি। দেখো ছোট করে দেওয়ার পরে আমি এই লেয়ারে যেয়ে এই আগেরগুলো আমি ডিলাইট করে দিলাম।
আবার লেয়ারে যায় আমি এটা লাইট করে দিলাম, লেয়ারে যায় একটু লাইট করে দিলাম। দেখো আমি কন্ট্রোল অ্যাডে যখন ক্লিক করছি, ক্লিক করে এই জায়গা থেকে কপি করে দেখো আমি 3টা ফটো কি সুন্দরভাবে আমি 3টা ফটো এই জায়গায় রেখে পেরেছি। যে দেখো এই ছোট্ট একটা ভুলের জন্য এটা আমার হয়ে গেল। এটা আমি কিভাবে এখন সমাধান করব? আমি কন্ট্রোল অ্যাডে থাকা অবস্থায় আমি যখন ক্লিক করেছিলাম তখন আমার এই ভুলটা হয়ে গেল। যে এই ভুলটা আমি এখন কিভাবে সমাধান করব দেখতে পারবেন। যে আমি এই জায়গায় যদি এখন ক্লিক করি, এই জায়গায় যদি ক্লিক করি কিছু ক্লিক হইতেছে না, দেখো কিছু ক্লিক হইতেছে না। যে তাহলে আমি কন্ট্রোল আরেকবার আমি কন্ট্রোল অ্যাডে যাব, কন্ট্রোল অ্যাডে যাব। এমন সমস্যা আপনাদের হয়ে থাকে, কন্ট্রোল অ্যাডে যাব। অ্যাডে যাওয়ার পর আমি ব্যাক বুটামে ক্লিক করব, ব্যাগে আসবো আমি, ব্যাক বুটামে মানে এই জায়গায় যে রাইট বুটাম আছে, এই দেখো রাইট বুটামে ক্লিক করছি, দেখো আমার এটা ঠিক হয়ে গেল। যে এমন প্রবলেম হতে পারে, তারপরে এখন কাজ করতে পারবেন একটা, যদি কল দেবেন আমি লেয়ার দেবো, কিছু একটা সাইডে আমি একটা লেয়ার দেবো, তাহলে এই জায়গা থেকে ডাইরেক্ট আপনি লেয়ারে যাবেন, লেয়ার স্টাইলে যাবেন, লেয়ার স্টাইলে স্টক স্টাইলে যাবেন। স্টকে তখন দেখতে পারবেন যে স্টকে বহুত লেয়ার আছে। এই জায়গা থেকে আমি একটা ব্লু একটা লেয়ার নিলাম, ব্লু একটা লেয়ার নেওয়ার পরে লেয়ারটা জাস্ট অল্প স্লাইড বড় করে দিয়ে আমি এটা সেন্টার করে দিব, সেন্টার করে দিয়ে কিছু ছোটো করে দিব, তো এই লেয়ারটা আমার ভালোভাবে সেন্টার হয়ে যাবে। তারপরে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে ফার্স্টে এটা করে নেবেন, আমি কপি করার পরে করে নিয়েছি। দেখুন তারপরে এখন প্রিন্টে যাবেন, প্রিন্টে যায় একবার প্রিন্ট উইথ প্রিভিউ করে একবার দেখবেন। প্রিভিউ করার পরে স্কেল টু ফিট মিডিয়া সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেখতে পারবেন এই জায়গায় পেজটা আপনার কতটুকু আছে। তারপরে আপনি ডাইরেক্ট প্রিন্টিংয়ে যাবেন, প্রিন্টিংয়ে যাওয়ার পরে এই জায়গায় সিলেকশন করবেন সেটিং যখন সিলেকশন করবেন এই জায়গায় আপনি 4x6 পেপার নিয়েছেন, 4x6 দিবেন, দিয়ে এই জায়গায় ইপসন প্রিমিয়াম গ্যালাক্সি দিবেন, এই জায়গায় হাই করে দিবেন, দিয়ে দেখবেন আপনার মেনটেনে যাবেন, মেনটেনে যা দেখবেন মোর অপশনে যাবেন, যা দেখবেন যে হাই স্পিড প্রিন্টিং আছে নাকি, এটা রাইট সিনটা উঠে দিবেন। উঠে দেওয়ার পর আপনি প্রিন্ট করবেন, আপনার হাই কোয়ালিটির ফটো প্রিন্ট হয়ে যাবেন নিশ্চয়, ইনশাল্লাহ। আশা করি বুঝে পেয়েছেন। যদি ভিডিওটা ভালো লাগছে লাইক একটা শেয়ার করে দিবেন, আর যদি কিছু বোঝাতে অসুবিধা হচ্ছে তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি সহায় করবো যাবো। থ্যাংক ইউ, কিন্তু আছি, আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর। যদি ভিডিওটা কারবার জন্য শিক্ষণীয় বানাচ্ছি, ভালো লেগেছে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।